আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ। প্রথমে পারমাণবিক আকার কাকে বলে? পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। আর পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে পারমাণবিক আকারও বেশি। যেমন এই আমি দুইটি মৌল লিখলাম, অক্সিজেন আর সোডিয়াম। অক্সিজেনের ডায়াগ্রাম হচ্ছে এটা, অক্সিজেনের শক্তি স্তর দুইটা। এখন এই কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে এই বাইরের শক্তি স্তর পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে কি ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। তাহলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আবার সোডিয়াম এর কেন্দ্রের নিউক্লিয়াস থেকে এই বহিস্থ শক্তি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এর শক্তি স্তর দুইটা, তাই এর ব্যাসার্ধ ছোট, কম, তাই এর পারমাণবিক আকারও কম। এর শক্তি স্তর তিনটা, তাই এর কেন্দ্র থেকে বহিস্থ স্তরের দূরত্ব বেশি, এর পারমাণবিক ব্যাসার্ধ বেশি, অর্থাৎ পারমাণবিক আকারও বেশি। ব্যাসার্ধের প্রথম নিয়মটা লেখা হলো, নিয়মটা হলো একই পর্যায়ের বাম থেকে ডানে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বহিস্থ স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং কেন্দ্রের নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন বাড়ে। ফলে বহিস্থ স্তর নিউক্লিয়াস কর্তৃক অধিক আকৃষ্ট হয় এবং আকারটা নিউক্লিয়াসের দিকে সংকুচিত হয়। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। আমি এখানে পর্যায় 2 এবং পর্যায় 3 এর কিছু মৌলের মাধ্যমে দেখাইলাম। দেখা যায় যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ 152, বেরিলিয়াম 112, এভাবে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন প্রতিটার পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে যাওয়ায় কমছে। আবার পর্যায় 3 এরও প্রতিটি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে যাওয়ায় পারমাণবিক ব্যাসার্ধ কমছে। এখন শিখবো আমরা এই পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে কেন, কি কারণে পারমাণবিক ব্যাসার্ধ এদিক থেকে এদিকে গেলে হ্রাস পায়। তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়ামের শক্তি স্তর 3টা, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর 3টা এবং অ্যালুমিনিয়ামের শক্তি স্তর 3টা, অর্থাৎ উভয় তৃতীয় পর্যায়ের। কিন্তু সোডিয়ামের শেষ শক্তি স্তর ইলেকট্রন একটা, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তর ইলেকট্রন 2টা, অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তর ইলেকট্রন 3টা। আমি ডায়াগ্রামের সাহায্যে দেখাইলাম। এই যে সোডিয়ামের শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন। এখন এই ইলেকট্রন আছে ঋণাত্মক চার্জযুক্ত, আর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন। এই ঋণাত্মক আয়নকে এই ধনাত্মক আয়ন আকর্ষণ করবে। তো এখানে আকর্ষণ যতটা বেশি হবে তার থেকে এখানে আকর্ষণ বেশি হবে, কারণ এর শেষ শক্তি স্তরে ঋণাত্মক আয়ন বেশি। আবার অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তর 3টে ইলেকট্রন থাকায় এর আকর্ষণ ম্যাগনেসিয়াম থেকে আরো বেশি হবে। তাই অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তর এই কেন্দ্রের প্রোটন কর্তৃক বেশি আকৃষ্ট হবে, তা থেকে তুলনামূলকভাবে কম আকৃষ্ট হবে ম্যাগনেসিয়াম, তা থেকে তুলনামূলকভাবে কম আকৃষ্ট হবে সোডিয়াম। তাই এই কেন্দ্রের সাথে বাইরের শক্তি স্তরটা আকর্ষণ যত বেশি হবে আকারটা এভাবে সংকুচিত হবে, এভাবে আকারটা সংকুচিত হবে। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে যত যাবে এই নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ স্তরের আকর্ষণ তত বেশি হবে এবং আকারটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে। একই পর্যায়ের নিয়ম, এবার আমরা শিখবো একই গ্রুপের নিয়ম। একই গ্রুপের নিয়মটা হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে নামলে একটি করে শক্তি স্তর বাড়ে। ফলে কেন্দ্রের নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব বাড়ে। তাই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায়। তো এখানে আমি তিনটি মৌল লিখলাম,
তিনটি মৌলই হচ্ছে গ্রুপ 2 এর মৌল। গ্রুপ 2 এর প্রথম বেরিলিয়াম ইলেকট্রোবিন্যাস করে দেখা গেল শক্তি স্তর দুইটা। আমি শক্তি স্তর দুইটা নিলাম, প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে। এবার ম্যাগনেসিয়াম ইলেকট্রোবিন্যাস করে দেখা গেল এর শক্তি স্তর তিনটা। এই তিনটে শক্তি স্তর নিলাম। ক্যালসিয়াম তার ইলেকট্রোবিন্যাসে দেখা যায় এর শক্তি স্তর হচ্ছে চারটা শক্তি স্তর নিলাম। এখন পারমাণবিক ব্যাসার্ধ যদি দেখি, এই কেন্দ্র থেকে এই বহিস্থ শক্তি স্তরের দূরত্ব যতটুকু, এই কেন্দ্র থেকে এর বহিস্থ শক্তি স্তরের দূরত্ব তার থেকে বেশি, এই কেন্দ্র থেকে এর বহিস্থ শক্তির দূরত্ব আরো বেশি। তাহলে দেখা গেল কি, একই গ্রুপে যত উপর থেকে নিচে যাচ্ছি, কেন্দ্র থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়। বহিস্থ শক্তি স্তরের দূরত্ব যত বাড়বে, কেন্দ্র থেকে পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে, আর পারমাণবিক ব্যাসার্ধ যত বেশি হবে, পারমাণবিক আকারও বেশি হবে। তাহলে দেখা গেল একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়।